শুভ সকাল এবং শুভ সন্ধ্যা। আমি মেগান মিচেল বলছি এবং আজ বুধবার ২৯শে এপ্রিল। আমি আশা করি আপনারা সবাই আমাদের সর্বশেষ অ্যাশের আপডেটের পর আমার মতোই উত্তেজিত। আমি ভাগ্যবান এবং আশীর্বাদিত ছিলাম যে আমি রেডের লাইভে সেই আপডেটের কিছুটা অংশ পাঠ করতে পেরেছি। যদি আপনারা সেটি দেখে না থাকেন তবে দয়া করে ফিরে গিয়ে রেড কলিন্স, পিটার এবং আমার দেওয়া আপডেটগুলো দেখুন এবং যা বলা হয়েছে তা পুরোপুরি নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করুন। কারণ আপনি যদি সত্যিই ভাবেন যে কি বলা হয়েছে তবে তা অত্যন্ত রোমাঞ্চকর এবং আমরা সবাই একটি অসাধারণ কিছুর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। তাই আজ আমি খুব ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল একটি বিষয় নিয়ে কথা বলতে চাই এবং আপনাদের একটি উক্তি পড়ে শোনাব। আশা করি আপনারা এই বার্তাটিকে অর্থবহ এবং সহায়ক মনে করবেন। উক্তিটি হল, কোনো রুমে থাকা সবচেয়ে কর্মঠ বা প্রোডাক্টিভ মানুষ হওয়ার প্রতি আমার কোনো আগ্রহ নেই। আমি হতে চাই সবচেয়ে বিন্যস্ত বা অ্যালাইন্ড। প্রোডাক্টিভ মানে হলো আমি অনেক কাজ করেছি, আর অ্যালাইন্ড মানে হলো আমি সঠিক কাজগুলো করেছি। আমার পরিচিত অনেক উচ্চমাত্রার কর্মঠ মানুষই মানসিকভাবে বেশ অসুখী। তারা এমন একটি জীবন গড়তে দক্ষ হয়ে উঠেছেন যা তারা আসলে চান না। আমি জানি না এটি কে লিখেছেন, তবে আমার মনে হয় এটি অত্যন্ত শক্তিশালী একটি কথা। কারণ মাঝে মাঝে আমরা কর্মক্ষমতাকে সঠিক পথে থাকার সাথে অথবা ব্যস্ততাকে সুসঙ্গতির সাথে গুলিয়ে ফেলি। আমি মনে করি এই শিক্ষামূলক প্ল্যাটফর্মে এবং এই ব্যবসায়িক যাত্রায় প্রবেশ করার অপেক্ষায় থাকাকালীন আমাদের সবার জন্য বাস্তবসম্মত দক্ষতার উপর গুরুত্ব দেওয়া বা নিজেদের আরও শানিত করার এটাই উপযুক্ত সময়। আপনারা যদি আমার মতো হয়ে থাকেন তবে আপনাদের প্রতিদিন করার মতো শত শত কাজ থাকে। কখনো কখনো আমি আমার সময়ের সঠিক ব্যবহার করতে পারি না, কারণ আমি একই সাথে অনেকগুলো ভিন্ন বিষয় নিয়ে খুব বেশি চিন্তিত থাকি। আপনারা যদি আমার মতো হয়ে থাকেন তবে আপনারা প্রচুর তালিকা মানে লিস্ট তৈরি করেন। আমি অনেক তালিকা তৈরি করি এবং সব কাজ লিখে ফেললে মাঝে মাঝে আমার ভালো লাগে। কিন্তু জীবনযাত্রায় বাস্তবসম্মত না হলে আমরা হয়তো শুধু অনেক ব্যস্তই থাকব, কিন্তু খুব বেশি কর্মক্ষম বা সঠিক লক্ষ্যে সুসঙ্গত হতে পারব না। আমি মনে করি যখন আমরা ব্যবসায় প্রবেশ করব, যখন আমরা শিক্ষামূলক প্ল্যাটফর্ম ভিক্টরি উইথ অ্যাশে যাব এবং যখন আমরা সেই ব্যবসায়িক কার্যক্রম শুরু করব যে সম্পর্কে আমরা এখনও জানি না, তখন সুসঙ্গত হওয়া এবং সময়ের সঠিক ব্যবহার করে কোন কাজে শক্তি ব্যয় করছি তা নির্বাচন করা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তাই আমি আবার তালিকার ধারণায় ফিরে আসছি এবং কিভাবে তালিকার সর্বোত্তম ব্যবহার করা যায় তা নিয়ে কথা বলবো। মানুষ সাধারণত টু ডু লিস্ট তৈরির ক্ষেত্রে 5টি ভুল করে থাকে। 1. তালিকাটি লিখে না রাখা। মাঝে মাঝে মানুষ মনে করে তারা সব কাজ মাথায় গেঁথে রাখতে পারবে। 2. কোনো সুনির্দিষ্ট লক্ষ্য বা ফোকাস না থাকা। 3. তালিকাটি খুব বেশি সাধারণ বা অস্পষ্ট হওয়া। 4. সময়ের সঠিক বন্টন বা টাইম ব্লকিং না করা। 5. বিশ্রামের কোনো সুযোগ না রাখা। আমি খুব বাস্তবসম্মতভাবে এই বিষয়ে আলোচনা করব এবং আশা করি আপনারা এর থেকে কিছুটা হলেও মূল্য খুঁজে পাবেন। টু ডু লিস্ট বা কাজের তালিকা খুব সহায়ক হতে পারে যদি আপনি সঠিক উপায়ে তা ব্যবহার করেন। আমি নিজেও সবসময় এটি সঠিকভাবে ব্যবহার না করার দায়ে দোষী। মাঝে মাঝে আমার মনে হয় সব লিখে রাখাই যথেষ্ট এবং দিন শেষে আমি হতাশ বোধ করি, কারণ আমি হয় তালিকার ভার বাড়িয়ে ফেলেছি, অথবা সারাদিনে আমি যা করতে পারবো তার চেয়ে বেশি প্রত্যাশা করে ফেলেছি, অথবা আমার কোনো স্পষ্ট পরিকল্পনা থাকে না যে আমি সেদিন ঠিক কী অর্জন করব, যার ফলে আমি নিজের উপর হতাশ হই। সবশেষে একটি কাজ থেকে অন্য কাজে হুটহাট চলে যাওয়া বন্ধ করুন এবং যা সবচেয়ে গুরুত্বপূর্ণ তার মধ্যে গভীরভাবে ডুবে যান। আপনারা আপনাদের দিনটিকে সার্থক করার জন্য এবং সঠিক পথে থাকার জন্য কি কি বিশেষ কৌশল ব্যবহার করেন তা শুনতে আমি পছন্দ করব। আমি মনে করি যখন আমরা ভিক্টরি উইথ অ্যাশে প্রবেশ করব তখন এই বিষয়ে আমাদের আরও দক্ষ হতে হবে। আর কি জানে, হয়তো ভিক্টরি উইথ অ্যাশে আমরা এই সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারব। আমরা এখনও জানি না সেখানে কি কি বিষয় থাকবে। বর্তমানে অনেক ডিজিটাল টুলস ও অ্যাপস রয়েছে, যেমন টুডুইস্ট বা অ্যাপল রিমাইন্ডার্স। আমি জানি না আপনারা এগুলো ব্যবহার করেন কিনা। আমি ব্যক্তিগতভাবে সাধারণত এগুলো ব্যবহার করি না, তবে হয়তো আমার শুরু করা উচিত। এছাড়াও রয়েছে ডেইলি আইভিলি পদ্ধতি। প্রতিদিনের শেষে পরের দিনের জন্য গুরুত্ব অনুযায়ী মাত্র 6টি সবথেকে গুরুত্বপূর্ণ কাজ লিখে রাখা। পরিশেষে শক্তি বা এনার্জি ম্যানেজমেন্টের দিকেও খেয়াল রাখুন।
আপনার কাজ কতটুকু শারীরিক শক্তি নেবে তা আন্দাজ করার চেষ্টা করুন। আপনার যদি কোনো স্বাস্থ্যগত সমস্যা থাকে, তবে আপনার কর্মশক্তি বা আপনার শরীরের সামর্থ্য অনুযায়ী কাজগুলো সাজানো খুব জরুরি।